আসলেন। পিতা পুত্রকে নিয়ে মিনায় উপস্থিত হলেন। অভিশপ্ত শয়তান এই গুরুত্বপূর্ণ ও মহৎ কাজ থেকে ফেরানোর জন্য হাজারো চেষ্টা চালালো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শয়তানকে পাথর নিক্ষেপ করলেন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মতো সারা বিশ্বের হাজিগণ হজ ব্রত পালনের সময় যখন পাথর নিক্ষেপ করেন, তখন মনের শয়তানি ওয়াসওয়াসা ও অভ্যন্তরীণ কুকর্মকে ত্যাগ করে ঈমানী অনুপ্রেরণা ও আগ্রহ প্রতিষ্ঠিত করা একান্ত জরুরি, না হলে হজ নিষ্প্রাণ হয়ে যায়। আল্লাহু আকবার তাকবীর পাঠ করে পাথর ছোড়া হয়। পাথরের স্তম্ভে লাগার প্রয়োজন নেই, কেবলমাত্র ওই সীমারেখার মধ্যে পড়লেই যথেষ্ট। হাজিগণ পাথর ছোড়ার সময় এই কসম করেন যে আল্লাহ তাআলার ইচ্ছার ঊর্ধ্বে আর কিছুই নেই। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজ পুত্র ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য শুইয়ে দিলেন এবং জবেহ করার ছুরি হাতে নিলেন, তখন আল্লাহ রাজি হয়ে বললেন, ছেলেকে কুরবানি করতে হবে না, তুমি আমার নির্দেশ পালন করেছো, এখন ছেলের পরিবর্তে একটি দুম্বা জবেহ করো। আল্লাহর উপর সবকিছুই উৎসর্গ করে